মুসলিম পুরুষেরা ৪-৫টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ। তার কজন স্ত্রী ছিল? ২ জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সুন্দর। ডাক্তার জাকির নায়েককে একজন হিন্দু বোন প্রশ্ন করতে এসে ফেঁসে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, লাস্টে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। সেই হিন্দু বোনটি প্রশ্ন করছেন যে আপনারা মুসলিমরা কেন আপনাদের যৌনের চাহিদা এতটা বেশি, আপনারা ৪-৫টা বিয়ে করেন, আপনারা অনেকগুলো বাচ্চা নেন। তো এই শুনে ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ কঠিন উদাহরণ দিলেন যে আপনাদের কৃষ্ণর কতটা বিয়ে হয়েছিল, শ্রীকৃষ্ণর কতটা বিয়ে হয়েছিল, ১৮,০০০ বিয়ে হয়েছিল। তখন এইটি শুনে সেই হিন্দু বোনটি চুপ হয়ে গেছেন। আরও ডাক্তার জাকির নায়েক উদাহরণ সময় তাকে বুঝিয়েছেন। আর ডাক্তার জাকির নায়েক কী এমন বললেন যে সেই হিন্দু বোনটি ডাক্তার জাকির নায়েককে সামনে তিনি ক্ষমা চাইলেন সেই হিন্দু বোনটি। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই হিন্দু বোনটিকে কঠিন উত্তর দিবেন, লাস্টে তিনি ক্ষমা চাইতে বাধ্য হবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলাম পর্যায়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এই চ্যানেল কিন্তু নিত্য নতুন ইসলাম পর্যায়ে ভিডিও আপলোড করে থাকি। তো চলুন ডাক্তার জাকির নায়েক সেই হিন্দু বোনটিকে এমন কি উত্তর দিয়েছিলেন যে সেই হিন্দু বোনটি ক্ষমা চাইতে বাধ্য হলেন। চলুন কথা না বাড়িয়ে ডাক্তার জাকির নায়েকের সেই মূল লেকচারটি আপনারা শুনে আসি। আমার দুটো প্রশ্ন। একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে। আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না। আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানিদের সময় খুব বেশি খুশি হতো ১০-১৫টা সন্তান জন্ম দিলে, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো মুসলিম পুরুষেরা ৪-৫টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্যে, আমার ভুল হলে শুধরে দিন, একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোনো যুক্তি দেখি না সেক্ষেত্রে, কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম। সুতরাং বিস্তারিত বলুন। ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড়। প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা, যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিবেক্টমি, ভেসেক্টমি এগুলো নিষিদ্ধ, আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে। এইসব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন। যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে, আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে, বা একাধিকবার সিজার করা হয়েছে ৩, ৪, ৫, আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে যে কোনো পদ্ধতির অনুমতি আছে। এবার আসুন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হলো এটা হারাম, কারণ কোরআন বলছে সূরা আনামের ৬ নম্বর অধ্যায়ের ১৫১ নম্বর আয়াতে যে তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকদাতা, তোমাদের সন্তানদেরও। একই কথা আছে সূরা ইসরার অধ্যায় ১৭ আয়াত ৩১, তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন এবং তাদেরও। এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্তানদের হত্যা করা নিষিদ্ধ করেছে। আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন, যেহেতু আমি একজন ডাক্তার, যদি গর্ভনিরোধের ব্যাপারে বলেন, সবচেয়ে পরিচিত হলো কপারটি, আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি এটা হচ্ছে গর্ভনিরোধ। কিন্তু পরে বুঝলাম যে এটা গর্ভনিরোধ না, এটা হচ্ছে গর্ভ নষ্ট করা। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণের সৃষ্টি হয়, তখন নষ্ট করলে সেটা প্রাথমিক গর্ভপাত। এটাকে গর্ভনিরোধ বলা হয়, কিন্তু সঠিক কথাটি হবে গর্ভ নষ্ট করা। সুতরাং আপনি যদি একটু এগিয়ে চিন্তা করেন, অবশ্যই সেটা প্রাথমিক গর্ভপাত, আর এটাও নিষিদ্ধ। অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো আর বলল সে আজল করত, মানে রতিক্রিয়া থেকে বিরত হওয়া এবং নারী দেহে পুরুষের বীর্যস্খলনে বাধা দেওয়া। নবীজি নীরব ছিলেন। বিশেষজ্ঞদের একদল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দিয়েছেন, আরেক দল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দেননি। মতপার্থক্য রয়েছে। চলুন এবার আমরা আসল কারণটা দেখি।
সুতরাং এখন কপারটির বিষয়ে বললে এটাও নিষিদ্ধ। ওসি পিল খাবার জাতীয় গর্ভনিরোধগুলো শারীরিক পরিবর্তন আনে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা রুমে 30 নম্বর অধ্যায় 30 নম্বর আয়াতে বলেছেন, দেহের কোনো পরিবর্তন করো না। আর আমি ডাক্তার হিসেবে অনেক জটিলতাই জানি। আসুন এবার মূল প্রশ্নে, কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে, এটা মূল প্রশ্ন। চলুন কারণগুলো দেখি। জানেন যে আমরা ডাক্তাররা চিকিৎসাকে অগ্রাধিকার দেই। উপসর্গ দেখে চিকিৎসা হচ্ছে জীবাণু মেরে ফেলা। একটা হলো উপসর্গ সম্বন্ধীয়, অন্যটা হলো কারণটা জানা এবং সেটাকে শেষ করা। ব্যাপক অর্থে প্রধানত দুটো কারণ হতে পারে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে। একটা কারণ হতে পারে সে গরিব এবং দারিদ্রতার কারণে বেশি সন্তান নিচ্ছে না, ভয় পাচ্ছে। আরেকটা কারণ হতে পারে সে ধনী কিন্তু কম সন্তান নিলে সুযোগ বেশি, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারবে। এবার প্রথম কারণটা দেখি। যদি কেউ গরিব হয়ে থাকে, ইসলাম দারিদ্রতার সমাধান দিয়েছে। মানুষ হত্যা করো না, সমাধান হলো জাকাত। ইসলাম ধর্মের একটি স্তম্ভ হলো জাকাত। প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের চেয়ে বেশি সম্পদ রয়েছে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাদের ওই সম্পদের 2.5% প্রতি চন্দ্র বছরে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয়, এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আর দেখবেন একজন মানুষও ক্ষুধায় মারা যাবে না। সুতরাং যেখানে দারিদ্রতা, সমাধান হচ্ছে জাকাত। মানুষ হত্যা করা যাবে না। দ্বিতীয় কারণ হতে পারে আমি ধনী, আমার টাকা আছে, কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, নামকরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, এজন্য বিরতি দিচ্ছি। অল্প সন্তান হলে বেশি যত্ন নেওয়া যাবে। বোন, আমি আমার পিতামাতার 5ম সন্তান। যদি তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো, আমি এখানে আসতে পারতাম না। বোন, আপনি কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার, আর বর্তমান সমাজে সবচেয়ে একদম, ভালো যে একদম। পেশা সেটা মেডিকেল ডাক্তার, ঠিক? আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? বোন, আমি পিতামাতার 5ম সন্তান। যদি আমার পিতামাতা পরিবার পরিকল্পনা গ্রহণ করত, তাহলে আমি এখানে থাকতে পারতাম না। আর আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি আরো ভালো পেশার জন্য, তা হলো সত্য প্রচার করা। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 31 নম্বর আয়াতে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে ডাকে প্রভুর দিকে, মহান আল্লাহর দিকে, সৎকর্ম করে আর বলে আমি তাদেরই একজন যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে। আমি ডাক্তার হতে চেয়েছি কারণ আমি মনে করেছি যে এটাই সেরা পেশা, এটা ভালো পেশা। আমি মন্দ বলছি না, কিন্তু আমি আরো ভালো পেশা পেয়েছি। দেহের ডাক্তার হচ্ছে, আমি আত্মার ডাক্তার হয়েছি। যদি মেডিকেল ডাক্তার হতাম তবে এখানে 10-15 হাজার মানুষ পেতাম না, ঠিক? দেহের ডাক্তারের কথা শুনতে আপনি এখানে আসতেন না, আত্মার ডাক্তারের কথা শুনতে এসেছেন। যখনই ভালো পেশা পেলাম, শরীরের ডাক্তার না হয়ে আমি হয়ে গেলাম আত্মার ডাক্তার। তাহলে কি আমি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? অতএব এটা ভুল ধারণা। এখন যদি বিরতির কথা বলেন, তবে সর্বশক্তিমান ঈশ্বর একটা প্রাকৃতিক বিরতি দিয়েছেন, ল্যাকটেশন অ্যামেনোরিয়া, বুকের দুধ খাওয়ানো। বুকের দুধ খাওয়ানোর সময়টা স্বাভাবিক বিরতি, কিন্তু আধুনিক মহিলারা দুধ খাওয়াতে চান না, কারণ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সর্বশক্তিমান ঈশ্বর ল্যাকটেশন অ্যামেনোরিয়ার ব্যবস্থা করেছেন। আর এখন মানুষের একটা ভুল ধারণা যে যদি কম সন্তান থাকে তবে ভালোভাবে শিক্ষিত করা যাবে। আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের ইতিহাসটা একটু ভালো করে দেখেন, তাদের কেউই একমাত্র সন্তান ছিলেন না। অনেকেই ছিলেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5ম সন্তান। তারা নোবেল বিজয়ী ছিলেন, মেধাবী ছিলেন। সুতরাং এটা ভুল ধারণা। আর এই কারণেই কোরআন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 এবং সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 একই কথা বলছে। প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 বলছে, দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিক দেন এবং তোমাদের সন্তানদের। এই আয়াতে বলা হয়েছে গরিব লোকদের একাধিক সন্তানের ব্যাপারে, আমি মরবো আর আমার সন্তানও মরবে। পরবর্তী আয়াত সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 বলছে উল্টো কথা, দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না। এটা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের সন্তানদের খাওয়ান এবং তোমাদেরও। কেন উল্টো কথা বলছে? দ্বিতীয় আয়াতটা ধনীদের বলছে, চিন্তার কারণ নেই, একাধিক সন্তান থাকলে মরবে না। সে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন, তাই ঈশ্বর বলছেন তিনি সন্তানদের রিজিকের ব্যবস্থা করবেন এবং তোমাদেরও। বোন, এখন আমরা দেখি আমেরিকায় গেলে দেখবেন তারা জনসংখ্যাকে উৎসাহিত করে, আর শিশুদের টি শার্টে লেখা থাকে আমি আমার বাবার ট্যাক্স কমিয়ে দিচ্ছি, যত বেশি সন্তান তত কম ট্যাক্স দিতে হবে। একই রকম কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইন্ডিয়াতে আর বিপরীত। আমরা দুজন, আমাদের দুজন, একটার পর এখন না, দুটোর পর কখনোই না। এটা ইন্ডিয়ান সরকারের সমস্যা। আপনি জানেন চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা, ভারত দ্বিতীয়,
বোন, আপনি জানেন ভবিষ্যতে সুপার পাওয়ার হবে কোন দুটি দেশ? কোন দুটি দেশ? চীন এবং ভারত। কেন? জনসংখ্যার কল্যাণে। সুতরাং আপনার দাদিমাই সঠিক, যত বেশি জনসংখ্যা হবে দেশ তত বেশি উন্নতি করবে। চীন বর্তমানে এমন দেশ যেটা সর্বোচ্চ উন্নতি করছে, আর ইন্ডিয়া চীনের সাথে প্রতিযোগিতা করছে সমান তালে। এজন্য ভিন্ন ভিন্ন মত রয়েছে কে পরবর্তী 20 বছর মহাশক্তিধর হবে। কেউ বলে ভারত, কেউ বলে চীন। কেন? আমেরিকা কোথাও নেই, অস্ট্রেলিয়া কোথাও নেই, কানাডাটাও নেই। বোন, জনসংখ্যা আশীর্বাদ, এটা অভিশাপ নয়। জানতে হবে কিভাবে কাজে লাগানো যায়। আমরা কাজে লাগাতে জানি না। সরকারকে যা বলতে পারি, আইন পরিবর্তন করুন মানব শক্তিকে কাজে লাগাতে, জনসংখ্যাকে কাজে লাগাতে। সুতরাং আপনার দাদিমা সঠিক ছিলেন যে যত বেশি সন্তান থাকবে তত সুখে থাকবেন। আর বোন, আরেকটা প্রকার রয়েছে, যারা গরিব নয়, তারা কম সন্তান নিয়ে ভাবে না, ভালোভাবে সন্তান পালনের সমস্যা নেই। তাদের কথা হলো সন্তান পালনের মতো ঝামেলা কি দরকার? আমার টাকা আছে, অর্থনীতি কোনো সমস্যা নেই, আমি ওগুলো নিয়ে ভাবছি না আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার। সন্তান পালনের ঝামেলা কে নিতে চায়? তৃতীয় প্রকার। দেখবেন কিছু সমাজ রয়েছে, গুজরাটিদের কথা বলা যায়, তারা অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয়। তাদের বয়স যখন 35 বছর 40 বছর, তাদের সন্তান তখন 15 থেকে 20 বছরের। সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে, আর তারা 45 বছরের মধ্যে অবসর নিতে পারে। 60 বছরের জন্য অপেক্ষা করতে হয় না। আগে বিয়ে করে, আগে সন্তান নেয়, সন্তানেরা ব্যবসা দেখাশোনা করে, তারা দ্রুত অবসরে গিয়ে আরাম করে। সুতরাং তৃতীয় প্রকারের লোকেরা যদি জীবন উপভোগ করতে চায়, আগে বিয়ে করা ভালো, দ্রুত সন্তান নেবে, সন্তান ব্যবসা দেখাশোনা করবে, তারা জীবন উপভোগ করবে। আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয়, আল্লাহ বলেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় আয়াত নম্বর 54, মকরু মকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল আর ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন, আর আল্লাহ হলেন মহাকৌশলী। সুতরাং যদি মনে করেন সর্বশক্তিমান ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন, তার কাছে এটা ছেড়ে দেন। যদি মনে করেন আপনি ভালো পারেন, এটা আপনার পছন্দ। আমি বিশ্বাস করি ঈশ্বরে, আমার কৌশল নির্ধারণ তার হাতে, আর এই কারণে আমি এখানে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, ইসলামে পুরুষরা 4টা-5টা কেন বিয়ে করে? তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন? পলিগামির ব্যাপারে যদি বলতে হয়, একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা, তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম, আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে। কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, যেটা বলছে যে একটা বিয়ে করো। একটা অনুচ্ছেদ নেই বাইবেলে, ভগবদ্গীতাতেও নেই, বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন, শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, 3 জন। সুন্দর। শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়, আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। না। 4 জন স্ত্রী ছিল না? আমার কোনো ধারণা নেই। 4 জন না, 100 জন না, 1000 জন না, 16,108 জন স্ত্রী। কতজন ছিল? 16,108 জন। তাহলে মুসলিমরা কেন 4টা করতে পারবো না? সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল 16,108 জন, আমাদের 4 জন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় 24 অনুচ্ছেদ 1 পড়েন, বলছে একজন ব্রাহ্মণ 4 জন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। সলোমনের কতজন স্ত্রী ছিল? তার 700 স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত। এটা ছিল 1950 সালে, যখন চিফ রাবি সাইনড পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। ইন্ডিয়ান সরকার 1954 সালে একটা আইন পাশ করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন। হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা ধর্মগ্রন্থ নয়, ভগবদ্গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, বেদ নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড।
ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে 1954 সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে, কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারি পৃষ্ঠা 66-67 পড়েন, বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন? 4.3%। কত? ভারতে 4.3% মুসলিম পুরুষ বহুবিবাহ করে। আর 1951 থেকে 1961 সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট? 5.06, 0.7% বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে। আর ভারত সরকার যদিও এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী, তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে। কেন? চলুন এবার দেখি কোরআন কি বলে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা। যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক অমুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা ফরজ। এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না, এটা বাধ্যতামূলক নয়। আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন একদম একদম যাদের একাধিক স্ত্রী আছে? সুন্দরভাবে বোন, আপনি কতজনকে চেনেন? সেই হিন্দু কতজনকে আপনি চেনেন? অল্প লাস্ট কয়েক। পর্যন্ত কতজন? ভিডিওটিকে দেখুন ধৈর্য সহকারে। অল্প কয়েকজন। অল্প মানে 1, 2, 3 কয়জন? হ্যাঁ, কমপক্ষে 3 জন। প্রায় 3 জন। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ, তার কজন স্ত্রী ছিল? 2 জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ, হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সুন্দর। এরা বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? ইন্ডিয়াতে কয়জন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী? চেনেন এমন 3 জন হতে পারে, ঠিক? হ্যাঁ। হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে সহকর্মী। ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে, মুসলিমদের চেয়ে বেশি। চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি, যুক্তি দিয়ে দেখি। স্বাভাবিক অবস্থায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয়, ছেলে এবং মেয়ের জন্ম সমান অনুপাতে। কিন্তু যে কোনো ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি, কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী। এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার। সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয়। আর জীবনে চলার পথে অনেক মানুষই মারা যায় দুর্ঘটনায়, মদ্যপানের জন্য, যুদ্ধের কারণে। এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি। এখন যদি পৃথিবীর দিকে তাকান, দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেমন ইন্ডিয়া, যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি। আপনি কি জানেন কেন? কারণ হলো মেয়ে ভ্রূণ নষ্ট করা, কন্যা সন্তান হত্যা করা। একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসিতে দেখাতো, নামটা ছিল লেট হার ডাই, এই নামে প্রোগ্রামটা চলতো। একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতি বছর ভারতে 10 লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান। তিনি আরো বলেন প্রতিদিন 3000-এরও বেশি। গুণ করে দেখেন 1 মিলিয়নের বেশি প্রতি বছর। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে 10 জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয়? 4। আপনি কি এটা জানতেন? তামিলনাড়ু, আপনার এলাকা, আপনার প্রিয় এলাকা, সরকারি হিসেব মতে 10 জন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে 4 জনকে মেরে ফেলা হয়। বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে, সেখানে লেখা আছে যে 500 রুপি খরচ করুন আর বাঁচান 5 লাখ রুপি। তাহলে এর মানে কি? 500 রুপি খরচ করুন, আল্ট্রাসোনোগ্রাফি করুন, অ্যামনিওসেন্টিসি করুন, কন্যা সন্তান চিহ্নিত করুন আর গর্ভপাত করুন, আর 5 লাখ রুপি বাঁচান। 5 লাখ রুপি। হয়তো লালন পালনের খরচ হবে 2 লাখ রুপি, বাকিটা দিতে হবে যৌতুক।
যদি ইন্ডিয়াতে হীনচর্চা বন্ধ করেন, এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন, ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন, তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যদি শুধু নিউ ইয়র্কে দেখেন, পুরুষের তুলনায় 10 লক্ষ মহিলা বেশি। কেবল ইউএসএতে 7.8 মিলিয়ন মহিলা বেশি। ইউকেতে পুরুষের তুলনায় 4 মিলিয়ন মহিলা বেশি। জার্মানিতে পুরুষের তুলনায় 5 মিলিয়ন মহিলা বেশি। রাশিয়াতে পুরুষের চেয়ে 9 মিলিয়ন নারী বেশি। আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে। বোন, ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম, বললেন এক পুরুষ এক নারী। বোন, যদি আমি একমত হই আপনার সাথে, এক পুরুষ এক নারী, আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে, বা আপনার বোন সে আমেরিকায় থাকে, আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে, এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ, তারপরও 7.4 মিলিয়ন নারী যারা জীবনসঙ্গী পাবে না, একজন পুরুষ একজন নারী। তাহলে এখন বিকল্প হচ্ছে 7.8 মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে। হয়তো বলবেন ডক্টর জাকির নায়েক জনগণের সম্পদ, এত কঠিন কথা বললেন। বোন, এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি। আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না। আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে। এটা কি জানেন আপনি? গড়ে 8 জন। কারো একজন থাকতে পারে, কারো 10 জন থাকতে পারে, কারো 20 জন থাকতে পারে। একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে 8 জন। সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয়, ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে, একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য। দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবনসঙ্গী পাচ্ছে না। তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ। যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন। বোন, আপনার বোনের জন্য কোনটা চাইবেন? এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ? আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই। যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান, তার পছন্দ। আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে? আপনি চাইবেন জনগণের সম্পদ হোক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া? ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই, সে অপমানিত, অসম্মানিত। ইসলামে তার সমান অধিকার রয়েছে, সম্মান রয়েছে। ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে? অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন, ঠিক না বোন? বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। আপনার নীরবতায় বলে দিচ্ছে। এই কারণেই ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়, নারীকে রক্ষা করার জন্য, তাকে ছোট করার জন্য না। আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে, বাধ্যতামূলক না। কারণ যদি সে রক্ষা করতে চায়, যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায়, বোন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে শেয়ার করতে, এটা আমরা মানি, এটা মানুষের স্বভাব। কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয়, যদি ভালো মুসলিম নারী হয়, সে কি করবে? বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে। সে বলবে জানি স্বামী শেয়ার করা আমার জন্য ক্ষতি, কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য। সে একজন ভালো মানুষ, সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য, যদি সে ভালো মুসলিমা হয়। অনুমতি নেওয়াটা ফরজ না, তবে নিলে ভালো। কমপক্ষে জানানোটা জরুরি, যাতে করে সে দুই স্ত্রী। এই জন্য ডাক্তার জাকির নাইককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নাইক মাসালা কঠিন উত্তর দিলেন সেই হিন্দু বোনটিকে। ডাক্তার জাকির নাইকের উত্তর শুনে তিনি কিন্তু ঘাবড়ে গেছিলেন, তিনি কিন্তু হাসছিলেন ডাক্তার জাকির নাইকের উত্তর শুনে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইসলামী প্রচারিক ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি ইসলামী প্রচারিক ভিডিও দিতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ রাস্তায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।